অনুরাগের ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো দীপা সূর্যকে বলে রূপা কি কোনোদিনও আমাদের কোনো কথা শুনবে না। তখন সূর্য বলে শালিনী আর লাবণ্যকে রূপা প্রোটেক্ট করেছে, এই জন্য কোনো কি ও নিজে ছোটবেলায় এই সময়টা কাটিয়েছে। সেই সময় দীপাকে স্বেচ্ছাসেবী সংস্থা থেকে ফোন করে জানানো হয় যে শালিনী মারা গেছে। দীপা বলে লাবণ্যর উপরে কি ওষুধ পড়বে। তখন সূর্য বলে আমরাই তো ওর বাবা মা, আমরা বেঁচে আছি, তবে ওর ওষুধ কেন পড়বে। মিশকা এদিকে সূর্য আর দীপার সংসার ঢোকার জন্য নতুন করে রেডি হচ্ছে। অন্যদিকে কৃষ্ণকে রূপা জিজ্ঞেস করে, তুমি আমার এত সাহায্য কেন করছো? নিজের ব্যাপারে কখনোই কিছু বলো না। তখনই কৃষ্ণ বলে, আমি তো আন্টিকে সাহায্য করছি। তখন রূপা জিজ্ঞেস করে, তোমার মা নেই? কৃষ্ণ বলে, মা তো আছে, কিন্তু মা অনেক দূরে আছে। এদিকে আমরা দেখতে পারি একজন মহিলা তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পাওয়ার জন্য ঠাকুরের মন্দিরে বসে পুজো করছে। পরের দিন সকালে যখন রূপা একটা মিউজিক ভিডিও শুট করবে তার আগে বেরিয়ে যাচ্ছিল, তখন সোনা রূপাকে জিজ্ঞেস করলে রূপা জানায়, এই ভিডিওটা করলে আমি অনেকগুলো টাকা একসঙ্গে পাবো। রতন দেবী পেছনে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে। রত্নাদেবী রান্নাঘরে এসে উর্মিকে উস্কাতে শুরু করে। উর্মিকে বলে, খুঁজে খুঁজে তোর সতীনকে এই বাড়িতে এনেছে, তোকে তো মারতেও গেছিল, এবার তুই এমন ব্যবস্থা করবি ও যাতে কোনোভাবে টাকা পয়সা জোগাড় করতে না পারে, দীপাকে সাহায্য করতে না পারে। উর্মি বলে, আমি রূপার কোনো ক্ষতি করতে পারবো না, আমার মন এতে সায় দিচ্ছে না। তখনই রত্নদেবী উর্মিকে মনে করতে বলে, তোকে রূপা কি কি বলেছে আর তোর সঙ্গে কি কি করেছে। রূপা এদিকে সোনাকে বলে বেরিয়ে যাচ্ছিল আর দীপার সঙ্গে কথা বলে না। তখনই সূর্য নিচে নেমে আসে আর দুজনকেই বলে, তোমরা আর কতদিন এভাবে ভাববাচ্চে কথা বলবে বলো তো? রূপা বেরিয়ে যাবে। সেই সময় উর্মি এসে রূপাকে মিল্কশেক দিয়ে বলে, দেখে দেখ তো ছোটবেলার মতো হয়েছে কিনা, অনেকদিন পরে বানিয়েছি তো। তখনই রূপা মিল্কশেকটা খেয়ে ইমোশনাল হয়ে যায়, উর্মিকে জড়িয়ে ধরে বলে, সরি কাকিমা, আমি আমার সঙ্গে ভুল করেছি, তুমি দেখবে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই উর্মি রূপাকে মিল্কশেক খেয়ে বারণ করে। সেই সময় রত্নাদেবী ছুটে আসে আর উর্মিকে বলে, তুই তো ওর দেরি করে দিচ্ছিস, তার থেকে তুই রান্নাঘরে আয়, আমাদের তো অনেক কাজ আছে। দীপা ভাবছে উর্মির মনে এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল, আমার মনে কেন জানি না কু ডাকছে। অন্যদিকে মিউজিক ভিডিও শুট করতে আসে, সেখানে সে পেমেন্ট রয়েছে, সেটা অ্যাডভান্স নিয়ে কৃষ্ণ আর সোনার হাতে টাকাটা পাঠিয়ে দেয়। অন্যদিকে দীপা যখন রেস্টুরেন্টে রান্না করছিল সেই সময় বিবেক এসে বলে, আমাদের আগের মাসের কিছু পেমেন্ট ঢুকছে, তাহলে যারা টাকা পায় তাদেরকে কিছু টাকা পেমেন্ট করে দেওয়া যায়। বিবেক যখন ফোন করে পেমেন্ট করতে যাবে তখন সে জানতে পারে টাকাগুলো আগে থেকেই পেমেন্ট হয়ে গেছে। পরবর্তী পর্বে রূপা যখন মিউজিক ভিডিও শুট করছিল সে সময় রূপার মাথা ঘুরে যায়। ডিরেক্টর কিছুতেই বুঝতে পারে না, আবার করে নাচ করতে শুরু করে। তখন রূপা একেবারে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।